সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন নবীকে, জীবন দিয়ে ভালোবেসেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর কথা চিন্তা করি। তিনি যখন শুনেছেন উহুদের যুদ্ধের সেই মর্মান্তিক ঘটনা, নবীর উপরে আঘাতের ঘটনা শুনেছে, তিনি অস্থির হয়ে গেলেন। তিনি ছিলেন নাপাক, ফরজ গোসল করতেও তিনি ভুলে গেলেন। নিজের স্ত্রীর ভালোবাসাকে তিনি পরিত্যাগ করে দৌড় দিলেন উহুদ পাহাড়ের দিকে। কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে কাফেরদের জাহান্নামে পাঠাতেছিলেন, নিজেও আঘাতপ্রাপ্ত হতে হতে এক সময় শহীদ হয়ে গেলেন। জিহাদ শেষ হওয়ার পরে যখন মুসলমানদের সাহাবায়ে কেরামের লাশ এক জায়গায় জমা করা হয়, সকলেই শেষ বিদায় দেওয়ার জন্য এসেছিল। ভাই এসেছে, নিজের ভাই শহীদ হয়েছে। অনেক বাবা এসেছে, নিজের সন্তান শহীদ হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এসেছেন, নিজের স্বামী শহীদ হয়েছে শেষ বিদায়ের জন্য। আর যারা শহীদে আকবর যুদ্ধের ময়দানে কাফেরদের বিপক্ষে জিহাদ করতে করতে শহীদ হয়, তাদের তো গোসল নাই। রক্তমাখা শরীর নিয়ে হাসরের ময়দানে উঠবে, কবর ফেটে ওই অবস্থায় উঠবে, আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করবে। শেষ বিদায় দিতে গেলেন, নিজের স্ত্রী বিশ্ব নবীর কানে গিয়ে বললেন যে আপনার মহাব্বতে সে আমাকেও পরিত্যাগ করেছে। আপনার ভালোবাসা এত গভীর এবং এত আকর্ষণীয় ছিল, তার গোসল করার সময়টাকেও সে পবিত্র করার জন্য দিতে পারেনি। সে তো নাপাক, এই অবস্থায় আপনি কিভাবে তাকে দাফন করবেন? তাকে আপনি গোসল করা। বিশ্বনবী বললেন, হানজালার লাশকে পৃথক করো। বিশ্বনবী দেখেন হানজালার মাথা ভিজা। নবীকে জানাই দেওয়া হয়েছে ওহীর মাধ্যমে যে তাকে নূরের তৈরি ফেরেশতা তাকে গোসল দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীর পানি দিয়ে তাকে আর গোসল দেওয়ার প্রয়োজন নাই, কুদরতি ভাবে তার গোসল হয়ে গেছে। তিনি রাসূলের প্রেমিক ছিলেন, ভালোবেসে নিজের জীবনটা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন, রাসূলের সুন্নাহকেও ভালোবেসেছেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন পারস্য বিজেতা, তিনি যখন পারস্য আক্রমণ করবে, তখন পারস্যের সম্রাট তাকে আলোচনার জন্য আহ্বান করে। তিনি একদল সাহাবায়ে কেরামকে নিয়ে তার সাথে আলোচনা সভায় যোগ দিলেন। তাকে যখন আহ্বান করা হয়, খাওয়ার জন্য কিছু দেওয়া হয়, তিনি খেতে খেতে কিছু অংশ পড়ে গেল। নবীর সুন্নাহ যে কোনো খাবারের অংশ পড়ে গেলে সেটা নষ্ট করবে না, সেটাকে নষ্ট করবে না, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আর আল্লাহ তাআলা রিজিকের মধ্যে কোথায় বরকত রেখেছেন আল্লাহই ভালো জানেন। এই কথা স্মরণ হওয়া মাত্রই তিনি পড়ে যাওয়া ওই খাদ্যটুকু উঠাই ফেললেন, খাওয়ার জন্য উঠালেন। পাশের থেকে একজন আস্তে আওয়াজে হাতের ইশারায় বোঝাতে চাচ্ছে যে এত বড় শাহী মহলে পড়ে যাওয়া এই খাবার যদি তুমি উঠাই খাও, তাহলে তো মুসলমানদের মান, মুসলমানদের কদর তাদের কাছে কমে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওই মজলিসে নবীর সুন্নাহ পালন করলেন, উঠায় সেই রিজিক খেয়ে নিলেন এবং বললেন, আতাতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা লিহাযাল হুমাকা। হে নবীর সাহাবী, স্মরণ রাখো, এই সকল আহাম্মকদের জন্য আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমি পরিত্যাগ করতে পারি না। নবীর সুন্নাত এভাবেই তারা পালন করেছে। তো নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। সাহাবায়ে কেরামকে মেনেছেন, আল্লাহ তাআলা যেমন আদেশ করেছেন তারা যেন নবীকে মানে, ফাত্তাবিউনি, শুধুমাত্র আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি এই শব্দ বলল, তার কোন সুন্নাহর সাথে সম্পর্ক নাই, এটাকে ভালোবাসা বলে না। নবীর ভালোবাসা থাকবে, নবীকে অন্তর থেকে ভালোবাসবে, নবীর সমস্ত সুন্নাহকে সে মেনে চলবে।
সাহাবায়ে কেরাম নবীর সুন্নাহকে মেনে চলেছেন এবং ভালোবাসাও দেখিয়েছেন।